এখন আমার সময় হলো গোপুসোনাকে জাগাবার। তো এখন একটু একটু করে গরম পড়েছে, আর গোপুসোনাও আগেই জেগে যায়, বাট আমারই কাজে দেরি হয়ে যায়, স্নান সারতে দেরি হয়ে যায়, তাই গোপুসোনাকে জাগাতেও আমার একটু লেট হয়ে যায়। তো রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি, আমার গোপুসোনা, আমার পরিবারের সকলেই খুব ভালো আছি। তো গোপুসোনার সেবার আজকে হচ্ছে 9ম দিন। তো চলো গোপুসোনাকে একটু আদর করে স্নানটা সারিয়ে নিই। তো আজকে গোপুসোনাকে স্নান করাচ্ছি দুধ দিয়ে। তো দুধ দিয়ে প্রথমে স্নান করিয়ে তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে স্নানটা করিয়ে দেবো। দেখো গোপুসোনা কত খুশি, আর সেই স্নানের জলে একটুখানি ফুল দিয়ে দিয়েছি, সেই ফুলগুলো মাথায় পড়ছে, তাতেই হেসে উঠছে আমার গোপুসোনা। তো চলো আস্তে আস্তে গোপুসোনাকে সম্পূর্ণটা রেডি করে দিই। আজ অনেক কাজ রয়েছে, গোপুসোনার কাজ করতে করতে আজ আমার প্রায় একটা বেলা কেটে যাবে, কারণ কয়েকদিন ধরে আমার ছেলে হাজবেন্ড এরাই করছিল তো সেবা, তো অতটাও পেরে ওঠে না। বলে না মায়ের ছেলে রায়ে বদ্ধ। দেখো ওরা করছিল সবটাই, বাট ওদের দেরি হয়ে যাচ্ছিল, আর আমি গপুকে করতে মানে আমার একদমই দেরি হয় না, ঝটপট করে করে নিতে পারি। এই যে গরমের সব পোশাকগুলো বের করে নিয়েছি, কারণ আর ওই শীতকালের পোশাকগুলো তো পরতেই চাইছে না, আর ওই ঝকমকো যে পোশাকগুলো সেগুলো উৎসবতেই পরাতেই ভালো লাগে। আর আজকে একদম সিম্পল, শুধু ফুলের সাজ দিয়ে গোপুসোনাকে সাজিয়েছি, ফুলের মালা তৈরি করে একটা পরিয়েছি, আর মাথাতেও ওই ভারী মুকুটটা আজ আর দিইনি, আজ দিয়েছি ফুলেরই মুকুট। তো কেমন লাগছে আমার গোপুসোনাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো গোপুসোনা একেবারে রেডি হয়ে গেছে, এবার ময়ূরের পালক দিয়ে একটু আদর করে দিলাম, আর এরপর আসনটা পেতে গোপুসোনাকে সুন্দর করে বসিয়ে দেব। তারপর হচ্ছে গোপুসোনার সেবা। তো সেবায় আজকে ছিল প্যাড়া, আর একটু ফল হিসাবে আঙ্গুর কয়েকটা, সেটাই সেবায় দিলাম তুলসী পত্র দিয়ে। আর তুলসী পত্রর বদলে তোমরা যদি তুলসী মঞ্জরি মানে স্টোর করে রাখতে পারো, সেগুলোও সেবায় দিতে পারো। তো ধূপ দিয়ে ভালো করে আরতি করে নিলাম, তারপর এই যে প্রসাদ সেবা করিয়ে দিলাম গোপুসোনাকে। তো চল তোমাদের আজকে একটা মানে তত্ত্ব কথাই বলি, যে অনেকের মনে প্রশ্ন থাকে যে একাদশী করা নিয়ে। অনেকে ভাবে যে একাদশী স্বামী স্ত্রী দুজনকে করতে হয়, অনেকে আবার মনে করে যে একাদশী শুধুমাত্র পুরুষরাই করতে পারে, অনেকে মনে করে যে মহিলাদের করতে নেই। তো এই ব্যাপারে আমি যেটা জানি সেটা তোমাদের আজ জানাচ্ছি। একাদশী করা কিন্তু প্রচণ্ড একটা ভালো জিনিস। তোমরা অনেক কিছু উপবাস না করতে পারো, কোনো প্রবলেম নেই। তোমরা যদি একাদশীটা খুব নিষ্ঠা সহকারে করতে পারো, তাহলে কিন্তু সত্যি কথাই খুব ভালো হয়। তো একাদশী কিন্তু স্বামী স্ত্রী উভয়েই করতে পারো, স্বামীও করতে পারে একা, আবার স্ত্রীও একা করতে পারে। তো দুপুরবেলা গোপুসোনাকে একটু রেস্ট করতে দিই, তার জন্য বাসিটা খুলে রেখে দিলাম, আর সন্ধেবেলা চোখ মুখ ধুইয়ে আগেই বাসিটা দিয়ে দিই, কারণ বুঝতে পারছো তো বাসি না বাজালে রাধারানী কিন্তু খুব দুঃখ পায়, তার জন্য। আর সন্ধেবেলা ধূপ দীপ দিয়ে খুব সুন্দর করে আরতি করে নিলাম। এরপর সন্ধেবেলার ভোগ বানাচ্ছি গোপুর জন্য। তো গোপুর জন্য আজ ভোগে বানাচ্ছি সিমইয়ের পায়েস। তো চলো ঝটপট করে সেই পায়েসটা বানিয়ে নিই। দেখো পায়েসটা আমার বলতে বলতে রেডি হয়ে গেছে, আর এরপর লিখছি গীতা লেখন আর হরিনাম মহামন্ত্র লেখন। সেই দুটোই লেখা কমপ্লিট করে গোপুসোনাকে আমি একটু সেবা করিয়ে দেব। তো আজকে গীতায় যেটা লিখলাম সংস্কৃতে, সেটা তোমাদের শোনাচ্ছি। এইবং বহুবিধা যজ্ঞা বিবতা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধি তান সর্বানেব জ্ঞাত্তা বিমোক্ষসে। এরপর বাংলা অনুবাদটা শোনাচ্ছি। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে, এবং এই সমস্ত মুক্তি বিভিন্ন প্রকার কর্মজাত। সেগুলি কি যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। তো গপুর রাত্রের সেবাই ছিল সিমইয়ের পায়েস, সেটা ঠান্ডা হয়ে গেছে, আর গপুকে এখন সেবা করিয়ে দিলাম। তো সুন্দর করে সিমইয়ের পায়েসটা সেবা করানো হয়ে গেছে, এরপর একটু জল সেবা করিয়ে দিলাম, আর মুখটাও মুছিয়ে দিলাম। এরপর সমস্ত ড্রেস খুলে এরপর নাইট ড্রেস পরিয়ে শয়ন দেবো আমার গোপুসোনাকে। তো দেখো দেখতে দেখতে গোপুসোনার শয়নের সময় হয়ে গেছে, আর গোপুসোনাকে শয়ন করিয়ে দিলাম। সুন্দর করে আদর করে গোপুসোনা শয়ন দিয়ে দিয়েছি। এরপর মশারিটা টাঙিয়ে গোপুসোনা শয়নে গেছে, আর রোজকার মতো 1 গ্লাস জল রেখে দিলাম। দেখা হচ্ছে 10ম ভিডিওতে। রাধে রাধে।